রান্না বান্না তো প্রতিদিনই করতে হয়, তো আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করতে পারি না। তো আজকে চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে। তো কি দিয়ে কি রান্না করলাম সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। আশা করি সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় আজকে কি দিয়ে কি রান্না করব। তো বাড়িতে আজকে তেমন কোনো সবজি ছিল না, তো ভাবলাম আজকে একটু মাংস রান্না করি আর সাথে একটু বাচ্চাদের জন্য পোলাও ভাত রান্না করি। তো সকাল সকালে এই যে মাংসটা ভিজিয়ে দিলাম, তো অল্প, আর এটা কিন্তু গরুর মাংস 1 কেজি পরিমাণ আছে। তো এই মাংস রান্না করব আর বাচ্চাদের জন্য একটু সাদা পোলাও রান্না করব। আর এই পোলাও আর মাংস হলে আমার বাচ্চাদের তো খুব ভালো হয়, কারণ ওরা বেশি একটা সবজি খেতে চায় না। সবজি তরকারি আবার আমার বেশি পছন্দ, সবজি না হলে আমার ভাত খেয়ে শান্তি হয় না। তো যাই হোক, ওদের জন্যই রান্না করছি। তো এদিকে মাংসটা ভেজানো থাক। এখন এই যে চাউলটা ধুয়ে নিচ্ছি, আর এটা হলো প্যাকেট চিনি গুঁড়া চাউল। তো এই চাউলের ভাত আমি ভেজে রান্না করি না, ভেজে রান্না করলে আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, সাদা করে রান্না করি। এই জন্য এই যে রাইস কুকারে আমি পানি দিয়ে দিব গরম আগে। আর এই যে এই গ্লাসে 3 গ্লাস চাউল নিয়েছিলাম, তো এই গ্লাসের মানে চাউলের ডাবল পানি দেওয়া লাগবে। তো 6 গ্লাস পানি দিয়ে এখন এই যে রাইস কুকারে বসিয়ে দিলাম। এদিকে এই পানিটা গরম হতে থাক, আর ওইদিকে আমি এই যে মাংসটা ধুয়ে নিব। আর মাংসটা দেখুন একদম পারফেক্ট ভাবে ছেড়ে দিয়েছে। তো এখন এই যে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিলেই মাংস ধোয়া হয়ে যাবে। তো অনেকবার ধুয়েছি, তো এবার ছিল লাস্ট বার। তো এবার মাংসটা ধুয়ে তারপরে রান্নার কাজে চলে যাব। তো মাংসটা ছাড়তে ছাড়তে কিন্তু আমি মশলা করে রেখেছিলাম। তো আমি যখনই মাংস রান্না করি, ব্লেন্ডার আছে আমার, ব্লেন্ডারের মশলা আমি খাই না, পাটায় বেটে মশলা তৈরি করি। আর এদিকে এই যে মাংস ধুয়ে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। আর এই যে মাংসের জন্য একটু গরম পানি দিয়েছিলাম। মাংসটা কিন্তু গরম পানি দিলে ভালোভাবে সিদ্ধ হয়, এই কারণে গরম পানি দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন চালগুলোর পরে এখন তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ দিয়ে আমি এই যে পানি এদিকে ফুটে গিয়েছে রাইস কুকারের পানি, তো এই পটে এখন আমি দিয়ে দিব। তো এই যে দেখুন চালগুলো ঢেলে দিলাম। তো এর মধ্যেও কিন্তু আমি হালকা একটু সাদা তেল দিব বা সয়াবিন তেল দিব, দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলে ভাত অলরেডি হয়ে যাবে। তো আমি কিন্তু পোলাও ভাত এইভাবেই রান্না করি, আমার বাসার সবাই এইভাবেই পছন্দ করে। তো ওইদিকে ভাত হতে থাক, আর এদিকে এখন এই যে মাংস রান্না করে নিব। তো মাংসর কড়াইয়ে যে দিয়ে দিয়েছি। তো মাংসটা আমি এইভাবেই রান্না করি, গরুর মাংস এইভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো এই যে পাটায় পেশা মশলা, তারপরে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, তারপরে দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, তারপরে এই যে সয়াবিন তেল দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। তো এদিকে ছোলার জালটাও আমি দিয়ে দিয়েছি আর মাংস নাড়তেছি। তো এইভাবে মাংস রান্না করলে দেখবেন অনেক খেতে মজা লাগে। তো অনেকে প্রেসারে রান্না করে, তো আমি আজকে প্রেসারেই দিব, কষিয়ে ভালোভাবে প্রেসারে দিয়ে দিব। আজকে এই মাংসের মধ্যে কিন্তু কোনো আলু দিব না, তো সাথে কিন্তু একটু আলুর দমও বানাবো পরে। তো এখন ওরা যেহেতু সকালবেলা উঠে এই মাংস আর পোলাও খাবে, তো রাত্রেই বলে রেখেছিল আমার ছোটো মেয়ে, আম্মু আজকে সকালে উঠেই আমি পোলাও আর মাংস খাবো, এই কারণে রান্না করা। তো এইদিকে এই যে আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে, একটু বেশি পরিমাণে ঝোল রেখেছিলাম। যাই হোক, এইদিকে যে ভাতটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আজকের ভাতটা হালকা একটু আমি নরম করে রান্না করেছি ওদের জন্য। আর এদিকে ওরা খাওয়ার টেবিলে বসে গিয়েছে, কখন খাবে। তো আজকে আমার এই ছিল রান্নার ভিডিও। তো গরুর মাংস রান্না আর সাদা পোলাও। তো ওইভাবে আর আমার ভিডিও করতে ভালো লাগে না, রান্নার ভিডিওগুলো করা খুবই কষ্ট, এই কারণে আর ইচ্ছা লাগে না। তারপরও আজকে একটু কেমন মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই রান্নাবান্নার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে কিন্তু আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার মেয়েরা তো এখন মজা করে খেয়ে নিবে। তো খুবই মজা হয়েছিল। গরুর মাংস যদি রান্না করা যায় ভালোভাবে হাতে মেখে, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। আর বিশেষ করে চুলাতে রান্না হলে তো কথাই হয় না, খুবই ভালো লাগে খেতে। তো বাড়িতে যখন যাই আম্মুকে বলি তুমি চুলাতে রান্না করো, চুলাতে রান্না করে আমাদেরকে খাওয়াই। আর এখানে আমার উপরে ছাদের উপরে চুলা আছে, কিন্তু আমি যাই না, ভালো লাগে না, আর এইভাবেই রান্না করে খাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।